এই টাইপের ভিডিও আমি আসলে প্রেফার করি না। ইনফ্যাক্ট আমার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ বা গ্রুপে দেখবে এই টাইপের ভিডিও আসলে অত বেশি নাই। বাট আমি আসলে টোটালি ডিসঅ্যাপয়েন্টেড ডিসঅ্যাপয়েন্টেড হয়েই আজকের এই ভিডিওটা আমার করতে হচ্ছে। ভাই আমরা আসলে এমন একটা সিস্টেমের মধ্য থেকে বিলং করি যেখানে সিস্টেমের বাইরে গিয়ে কোনো কিছু করা, আসলে হিউম্যানিটির বাইরে গিয়ে, মানবিকতার বাইরে গিয়ে কোনো কিছু করাটাকেই আমরা যখন নিজেকে ক্রেডিট মনে করি, তখন আসলে আমরা আর মানুষ থাকি না। এই যে চিটাং ডিভিশনে যে বন্যাটা হচ্ছে, নিউজ চ্যানেলগুলো দেখলেই বোঝা যায় বাচ্চাদের কি পরিমাণ দুরবস্থায়, যারা ইন্টার পরীক্ষা দিচ্ছে এরা লিটারেলি এখনো প্রপারলি ম্যাচিউর না। যে যত যাই বলুক এরা কিন্তু কেবল ম্যাচিউরিটির ফার্স্ট স্টেজে আছে। এর মধ্যে এইরকম আবহাওয়া, এইরকম বন্যা পরিস্থিতিতে তারা কিন্তু অলরেডি ভেঙে পড়ছে। তারা প্রপারলি পড়াশোনা করতে পারতেছে না, কারেন্ট নাই, তারা ঠিকঠাক মতো অন্য কোনো কাজ করতে পারতেছে না। তার মধ্যেও যে কেন তাদের পরীক্ষাটা নিতে হলো, আই ডোন্ট নো তাদের কেন পরীক্ষাটা নিতে হলো। আচ্ছা, পরীক্ষা নিয়ে ভালো কথা, পরীক্ষার কোশ্চেনটা দেখছেন আজকের? আজকে ফিজিক্সের পরীক্ষার কোশ্চেনটা দেখছেন? ভাই রে ভাই, এইরকম কোশ্চেন যদি হয়, ভুলে ভরা কোশ্চেন, তাহলে আর কিছু বলার নেই। কিন্তু এরকম সিচুয়েশনে বাচ্চারা ডিসঅ্যাপয়েন্টেড। নট ইভেন দ্যাট, এইরকম কোশ্চেনে যখন বাচ্চারা পরীক্ষা দিচ্ছে, একটা পরীক্ষা খারাপ হওয়ার কারণে এটা তাদের যে কি পরিমাণ ইফেক্ট ফেলতেছে, নেক্সট পরীক্ষাগুলো কিন্তু তাদের আর ভালো করে দেওয়ার মতো কোনো সিচুয়েশন তাদের থাকে না। সো আসলে কিছু বলার নাই, বাংলাদেশের এডুকেশন সিস্টেম, এডুকেশন মিনিস্টার, আমরা যখন ছোট ছিলাম তখন এনার কথা আমরা অনেক শুনছিলাম। সানুল হক মিলন, এনার কথা আমরা অনেক শুনছিলাম। ইনি বাংলাদেশের এডুকেশন সিস্টেমে নাকি একটা রিভলিউশন নিয়ে আসার ট্রাই করছিলেন। বাট এই যদি হয় তার নমুনা, সো কিছু বলার নেই। সেই মহান বাংলাদেশের এডুকেশন সিস্টেম। এইচএসএ 26 অ্যাজ এ টিচার হিসেবে তোমাদের কাছে হাত জোর করে আমরা ক্ষমা চাচ্ছি। তো আমরা আসলে তোমাদের জন্য কিছুই করতে পারলাম না। তো কিছু বলার নেই, আসলে কিছু বলার নেই।